ও তোর গহনা দিন ফুরিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ভাইরে ডুবিবে বেলা, এক নিমিষে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ভাইরে ডুবিবে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কাহারে মারো জোরে ধমো, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাইরে কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, বহনের মতন সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, বাইরে মোহনের মতন সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভুইরা মর চোরে ভাই এই মাইয়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, জোরে বলুন রে কোন দিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাবা গো দিলখানা একটু নরম হয় না রে ভাই, একটু নরম হয় না? কবরকে দেখে ভয় হয় না? এত সুন্দর ভাবে বাবা কবরের বয়ান করা হয়, আল্লাহর নিয়ামতের কথা বলা হয়, এরপরও কত মানুষ বাবা বিনা কর্মের জন্য উঠে যাচ্ছে, বাজারে বেড়াবে এটাই মনের তামান্না। কত বৃদ্ধ মানুষ এখানে বসে আছে, একবারও পেশাব চাপালো না, আর যুবকগুলার বাবা উঠার চুলকানি শুরু হয়েছে। এ মুসলমান, এ যুবক ভাইরা শোন, তোর মাস্তানি কবরে যাবে না রে ভাই, তওবা করে ফিরে এসো, আবার আল্লাহকে সেজদা করো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাই, একটা সেকেন্ডের আযাব সহ্য হবে না রে বাবা। আমার দয়ার নবী যখনই জাহান্নামের বয়ান করতেন, অঝর নয়নে চোখ দিয়া পানি ঝরতো, অঝর নয়নে চোখ দিয়া পানি ঝরতো। ওই নূর নবী, দয়ার নবী জীবনে কোনোদিন বাবা নামাজ ছাড়লেন না, যার কোনো গুনাহ ছিল না রে বাবা, যার কোনো গুনাহ ছিল না, কোনো ভুল ছিল না, ওই দয়ার নবী
নামাজ পড়তে পড়তে পা গুলাকে একবারে ফুলিয়ে ফেলতো, রস নেমে যেত বাবা, এরপরও নামাজ ছাড়তো না। আজ আমরা সেই নবীর উম্মত, নামাজ পড়ি না। আব্বা গো, আমার দয়ার নবী ছিল ইয়েতিম, আমার নবীর বাবা ছিল না, আমার নবীজির মা জননী ছিল না রে বাবা। 6 মাসের পেটে রেখে আমার নবী বাপ হারায় এতিম বাবা রে। 6 বছর বয়সে আমার নবীজি মাকে হারায়া দিলেন। হে বাবা, আমার নবীর মোহাব্বত একটু করবেন গো। আমার নবীর মোহাব্বতে যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, এই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আমার এতিম নবীর বাবা, বাবা নাই, মা নাই। 8 বছর বয়সে তার দাদা আব্দুল মুতাল্লিব চলে গেলেন। মুসলমান চাচা আবু তালিবের কাছে আপনার নবী আমার মানুষ হতে লাগলো। মুসলমান ভাইয়েরা গো, আমার নূর নবী, আমার দয়ার নবী একটা জঙ্গলার পাশে আপনার কি করছেন? নামাজ পড়ছেন। কাফের বেদিন আবু জাহিল একটা গাছের আড়াল থেকে বাবা একটা পাথর উঁচা করে আমার নূর নবী, আমার মায়ার নবীর দিকে বাবা ছুড়াইয়া দিল। নবীর দিকে যখন মারলো রে যুবক, নবী আমার যখন সেজদা থেকে মাথা মুবারক উঠাই গো, ওই মাথা উঠাতে গিয়া পাথরটা এসে আমার নবীজির বাম পাশের কপালে লেগে গেল। কপালে যখন লেগে যায়, কপালটা ফেটে আমার নূর নবীর কপাল মুবারক দিয়া বাবা দর দর করে রক্ত বের হতে শুরু হয়ে গেল। আমার এতিম নবী মরুভূমির জমিনে জঙ্গলার পাশে কেউ দেখার নাই বাবা, কপালটাকে এইভাবে হাত দিয়ে চেপে ধরে আমার নবী ডানে তাকায়, বামে তাকায়, কাউকে দেখে না। নবী একটা ডাক দিয়া বলে, তোমরা কারা গো? আমাকে তোমরা এই বাবু কেন মারলা? তোমরা তো জানো আমার মা নাই, তোমরা তো জানো আমার বাবা নাই। আমি তো কোনো কারো ক্ষতি করি নাই, কারো আমানতের খেয়ানত আমি করি নাই, কেন আমাকে এইভাবে তোমরা মারলা? নবী আমার চোখটা খুলে দেখে, দূরে দাঁড়িয়ে ওই কাফের বেদিন আবু জাহিল বাবা খিল 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 করে আমার নবীর দিকে তাকায়া বাবা হাসতাছে। আমার নবী বলে, চাচা, চাচা গো, আপনি তো জানেন গো চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, কেন গো চাচা আপনি আমাকে এইভাবে মারলেন? কি অন্যায় করেছি গো চাচা, কেন মারলেন? আবু জেহেল কোনো কথা বলে না, কোন রকমের আওয়াজ করে না রে বাবা। আমার নবী মনের দুঃখে গো, আমার নবী মনের দুঃখে আপনার টুক 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 করে আমার এতিম নবী জঙ্গলার ভিতরে চলে গেল। জঙ্গলার ভিতরে যখন যায়, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ফেরেশতাদের ঢল নেমে গেছে রে বাবা। নবীর মোহাব্বতে ফেরেশতারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, একটা বার বলেন গো নবী, আপনাকে যে আঘাত করেছে আমরা, আমি জিবরাইল একই পাখার বাড়িতে ওই কাফেরদের বংশকে আমি নির্বংশ করে দিব। আমার দয়ার নবীর কত সুন্দর আদর্শ, আমার মায়ার নবীর কত সুন্দর আদর্শ। জিবরাইলের পাখাটা ধরে বলে, জিবরাইল রে, ওরে জিবরাইল, আমি নবী ধ্বংস করতে আসি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওরে রে জিবরাইল, আমি নবী
ধ্বংস করতে আসি না জিবরাইল রে ওই জাহান্নামী গুলাকে আমি ফিরাইয়া আমি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ দয়ার নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে আমার মায়ার নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে ভাইরে আমার নবীকে যারা এই মাটির গোবলে শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে ওরে যাবি আবার পশুর দলে আসতে হবে ফিরিয়া আপন বলতে কেহ নাই জগতে এ বাবা গো আমার নবীকে বলে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর কারণে এই কাফেররা খাবার পায় আপনি নবীর কারণে এই কাফেররা পানি পায় আপনি নবীর কারণে এই কাফেররা বাতাস পায় আপনি নবীর কারণে সূর্যের আলো পায় আপনি নবীর কারণে এই কাফেররা আল্লাহর জমিনে থাকতে পায় তারপরেও কি দয়া লাগে না মায়া লাগে না এবার আমার নবী বলে জিবরাইল রে ওরে জিবরাইল আমার কপাল যে ফেটে গেছে তোমার মায়া লেগেছে বনের পশুরা বাবা নবীকে ঘেরাও করে নিয়েছে হরিণগুলা নবীকে ঘেরাও করে নিয়েছে গো আব্বা জান বাঘ গুলার জায়গাতে নবীর কাছে সবাই হাজির হয়ে গেছে আকাশের পাখিগুলা বাবা গাছের ডালে বসে চোখ দিয়ে পানি ঝরে আবার নবীর আব্বা নাই মা নাই রে বাবা ওই নবীর মুহাব্বতে বনের পশু কাঁদে পশু পাখিরা কাঁদে জিবরাইল বলছেন জিবরাইলকে বলে ওরে জিবরাইল আমি নবীর কারণে তোমার মায়া লাগছে পশু পাখির মায়া লাগছে তবে একটা বার বলো গো আবার আল্লাহর কি মায়া লাগেনি আমার আল্লাহর কি মায়া লাগেনি এ বাবা আমার সোনা মানিকে রাখো জিবরাইল বলে আল্লাহ ও বাবাজি আমার সোনাওয়ালিকেরা আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা গো জিবরাইল বলে আল্লাহ গো আপনার হাবিব বলে আপনার কি মায়া লাগেনি এবার বাবা আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে জিবরাইল রে আমার হাবিবকে বল আমার হাবিব যদি এখন চাই আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আমার হাবিব যা চাইবে আমি তাই দিতে রাজি আছি রে জিবরাইল আর জিবরাইল বলে নবী গো আল্লাহর মায়া লাগছে আপনি কি চান গো নবী এ যুবক আজকে তোমার এখানে বসতে ভালো লাগে না আজকে তোমার এখানে আসতে ভালো লাগে না তোমার 1400 বছর আগে তোমার নবী বলছে জিবরাইল রে আল্লাহকে বল আমার গুনাহগার উম্মতকে মুক্তি দিবেনি জোরে বলেন এ বাবা 1400 বছর আগে আপনার নবী আপনার জন্য চোখের পানি ফালায়া দিয়েছে রে বাবা এ সোনা মানিকেরা আমার আল্লাহ বলছে জিবরাইল আমার হাবিবকে বলে দাও আমার হাবিব কিয়ামতের দিন যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে যাবে আমি তাকে বাধা দিব না জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবা গো এই করতে করতে হরিণেরা বলছে যাই হোক আমরা একটু তাদের বাড়িতে খবর
খবর দিই। একটা হরিণের বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ গো তোমার হাবিব এখানে কাঁদে, তার বাবা নাই মা নাই, খবর তো পৌঁছাতে হবে, একটা বার জবান খুলায়া দাও। জবানটা খুলে গেল। ও বাবা সবাইকে বলে রেখে একটা চোর দিল বাবা তার চাচা আমির হামজার কাছে। আমির হামজা কিন্তু বাবা তীর ধনুক নিয়ে হরিণ শিকারে যাবে, গেট দিয়ে বেরাবে, এমন মুহূর্তে হরিণ গেটে চলে এসেছে। এবার আমির হামজা চিন্তা করে, আহারে আজকে আমি গোটা বন খুঁজে খুঁজে একটা হরিণ মিলে না, আজকে বাড়িতে হরিণ মিলে গেছে। তীর আরম্ভ, তীর আপনার এম করতে শুরু করেছে। হরিণ জবান দিয়ে কথা বলে, গো আমির হামজা আমাকে তীর মারার আগে একটা কথা শোনো গো, তোমার ভাতিজা কই, তোমার ভাতিজা কই? বলে ভাতিজাকে তো দেখি নাই। বলে ওই আবু জাহিল তাকে মেরে মাথাটা ফেটে দিয়েছে গো, যে জঙ্গলে পড়ে আছে। এবার আমির হামজা বলে, হরিণ রে যা যা চলে যা, আমি আমির হামজা এবার দেখে নেছি। একটা দৌড় দিয়ে বাবা আবু জাহিলের কাছে গিয়া হাজির। আবু জাহিলকে বলে, আমার ভাতিজা কই? সঙ্গে সঙ্গে ওই আবু জেহেল বলছে, কেন কি ব্যাপার? এই দিক ওই দিক করতে করতে আর একবার বাবা একটা তরবারির ডামার দিয়ে যখন দিয়েছে, আমার নবীজির যেই জায়গাটা ফেটে গেছে, সঙ্গে সঙ্গে আবু জেহেলের ওই জায়গাটা ফেটে গেছে। আবু জেহেল বলে, আমির হামজারা মাপ চাই, মাপ চাই, শোন জঙ্গলার পাশে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি, তারপরে কোথায় গিয়েছে জানি না। এবার আমির হামজা বলে, আবু জাহিল রে যদি আমার ভাতিজাকে না পায় তোর বংশকে আমি নির্বংশ করে ছেড়ে দেব। এ বাবা আমির হামজা একটা দৌড় দিয়ে বাবা ঘোড়ার উপরে, কেউ বলেছে উটের উপরে বাবা গিয়া বাবা ওই জঙ্গলার কাছে যখন নবীর কাছে যাচ্ছে, নবী আবার দূর থেকে বাবা চাচাকে দেখতে পেয়ে দৌড়ে এসে কবর কাটা ধরে বলছে, চাচা গো আমার মা নাই, আমার বাবা নাই, আমার একটু আদর করবানি, আমার একটু আদর করবানি। আমির হামজা বলা, ভাতিজা রে আমি তোর চাচা আমির হামজা বেঁচে থাকতে জীবনে কোনোদিন তোমার শরীরে আর ফুলের ছিটকি দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমির হামজা বাবা যখন যুদ্ধের দামামা বেজে গেল, এ মুসলমান সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। এই আমির হামজা যখন যুদ্ধের দামামা বেজে গেল, কানে আওয়াজ আসলো, নবী নাই, নবী নাই। বিবিকে বলে তরবারি দাও। বিবি বলছে, স্বামী গো তোমার উপরে গোসল ফরজ আছে গো স্বামী। বলে, ওরে বিবি গোসল কার জন্য করব রে বিবি, গোসল কার জন্য করব রে বিবি? একটা তরবারি দিয়ে বাবা চলে গেলেন। ওই অবস্থাতেই বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমির হামজা শহীদ হয়ে গেল। দুনিয়ার কোনো পানি দিয়া তার গোসল হয় না, আমার আল্লাহ জান্নাতি পানি দিয়ে তার গোসল করায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, এই মোল্লাপাড়া মাঠপাড়ার ঈদগাহতে আপনারা আজকে বসে আছেন বাবা। ও সোনা মানিকেরা, আজ আপনাদেরকে আমি ইসলামের জন্য শহীদ হতে বলবো না, ইসলামের জন্য আপনাদেরকে আমি জান দিতে বলবো না। ও মুসলমান ভাইয়েরা, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। এ বাবা গো, আর মুসলমানেরা যত মসজিদ ভাঙে, মুসলমানেরা তত মসজিদ গড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মসজিদ আমাদের দখল করলো রে বাবা, এরপরও আমাদের মুসলিমদের মসজিদের কমতি নাই, মসজিদ বাড়তেই আছে রে বাবা, মসজিদ বাড়তেই আছে। আমি বলবো বাপ, ও সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, এই ঈদগাহার একটু কাজ করবে, এর জন্য যুবক ছেলেরা বলেছে হুজুর একটু কালেকশন করিয়েন। আব্বা গো, আমি আপনাদের কাছে আর একটু ওয়াজ করব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, আমি 5টা যুবককে দেখতে চাই, আমার 5 জন বাবজিকে দেখতে চাই, যে 5টা করে 1000 টাকা এই ঈদগাহ ময়দানের জন্য একটু আপনারা নামখানা লিখাবেন। ওগো আব্বা জান, এই ঈদগাহতে আপনি নামাজ পড়ছেন, এই ঈদগাহতে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই ঈদগাহাতে এই দেখেন চাদরওয়ালা উঠে পড়েছে, ইয়ার কোন দিকে তাকাবে না, একবারে সোজাই দেখেন, আমি যেটা বলছি মিলে দেখেন না, হ্যাঁ ইয়ার কোন দিকে তাকাবে না, একবারে সোজাসুজি যেমন শুরু হয়েছে কালেকশন উঠা হয়েছে, বুঝতে পারছেন? এগুলো আমরা জানি ভাই, যখন আমরা ধরি না ও আর ওই দিকে তাকাবে না, বুঝতে পারছে আমাকে বলছে ডাকছে, তা ওই দিকে তাকাতে করে না, একবারে সোজা দিল টান, হ্যাঁ একেবারে ডাইরেক্ট গাড়ি ট্রেন, এক্সপ্রেস ট্রেন না, একেবারে 1000 দিয়ে হ্যাঁ ছেড়ে দিল। তো সুজাউদ্দিন ভাই প্রথম হালাতে 5000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সুজাউদ্দিন ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার সুজাউদ্দিন ভাইয়ের 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। হাজী আবুল কাসেম সাহেব দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাজী আবুল কাসেম 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আমি 5 জন ব্যক্তি এই ঈদগাহ ময়দানের জন্য আপনাদের কাছে আমি একটু হাত পাতলাম। ভাই গো শোনা, কত টাকা কবরে যাই ভাই, কত টাকা কোন দিকে যাই ভাই? কবরে আপনার টাকা যাবে না ভাই। আজকে যদি আপনি মারা যান না, আপনাকে এক্ষুনি এই 3খানা কাফন দেওয়া হয়, পুরুষদেরকে দেওয়া হয় 3খানা নাকি, আর মহিলাদেরকে দেওয়া হয় 5খানা। পুরুষদেরকে দেওয়া হয় 3খানা আর মহিলাদেরকে দেওয়া হয় 5খানা। এর বেশি আপনাকে আর কিচ্ছু দিবে না। তাই আপনাদেরকে আমি একটু দোয়া করব বাপ, আমি সোনা মানিকের আমার ভাই জানেরা, আব্বা জানেরা, এখানে অনেক আমার বাপদক্ষী মানুষ আছেন, আমার সমবয়সী অনেক যুবক ভাইয়েরা আছেন। আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, ভাই আপনাদেরকে আজকে মাত্র 5000 টাকা দেনেওয়ালা আমার সামনে পিছনে, আমার ডানে বামে যে যেখান থেকে পারেন না কেন, যে ইনশাআল্লাহ আমি দেব আল্লাহর ঘর। আল্লাহ শেহের আলী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো শেহের আলীর 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা মরজেম সাহেব দিয়েছে 1000 টাকা। আল্লাহ মরজেম সাহেবের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, এমন কোন আল্লাহর বান্দা নাই গো যে সুজাউদ্দিনের সাথে সুবহানাল্লাহ। টাকা গেলেন কোন টাকা গো? দাড়ি কাটা হবে গো, সুবহানাল্লাহ। 1000 টাকার এই দেখেন পড় করে 50 টাকার নোট এগুলা, 1000 টাকা দিয়েছে আবার ভাইজান শরীফুল। আল্লাহ গো আমার শরীফুল ভাইয়ের 1000 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার সুজাউদ্দিন ভাই একটা 5000 হয়েছে। 2 নম্বরে আল্লাহ কাকে কবুল করেছে আমি জানি না ভাই। হাজী লুকমান সাহেব 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো হাজী লুকমান সাহেবের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যে হাত দুখানা দিয়া ধরে ধরে দান করেছে, আল্লাহ সে হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা ওয়াজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও, আমিন সুম্মা আমিন। শহীদুল ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ আমার শহীদুল ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, সুবহানাল্লাহ। দেখিয়া মন মার্জিনা, সুবহানাল্লাহ। এই দেশ আপনারা বসে আছেন ভাই, এই দেশ এক বাক্যে 60,000 টাকা দেওয়ার দেশ। এই দেশে আমি গতবার মাদ্রাসায় একজন আমার মা দিয়েছিল একাই নগদ 60,000 টাকা। এই টাকার কথা যে কত জালসাই বলেছি গো আমি, আর বলেন না দক্ষিণ দিনাজপুর বলেন আর উত্তর দিনাজপুর বলেন আর ইটাহার আর রায়গঞ্জ, কিষানগঞ্জ যত আছে, আমার জীবনে যত জালসা করেছি সব জায়গাতে আদায়ের কাজ তো আমার, বুঝতে পারছেন না, কাজই হয়েছে আদায় করা। তো আদায় করতে গিয়ে এই 60,000 এর কথা তো নিয়ে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিয়ার মোহাম্মদ উনি দিয়েছে এই ঈদগাহের জন্য 1 টলি ইট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিয়ার মোহাম্মদ ভাই আমার 1 টলি ইটের দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত আছে গো? 500 টাকা কিনা
সুবহানাল্লাহ। এই দেখেন প্রথম থেকে নিয়ে একেবারে এখন পর্যন্ত একই ভাবে মানুষটা বসে আছে। এর চাইতে অনেক যুবকগুলা উঠে উঠে পালাচ্ছে। সেই মানুষটা বসে থেকে ঈদগাহের জন্য যতটুকু তার সমর্থন 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। একজন ভাই আমার এক টলি ইট দিয়েছে, তো ওই ভাই একটু তার আত্মীয় স্বজন মারা গেছে, একটু দোয়া চেয়েছে। আসেন আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার সোজাউদ্দিন ভাই 5000 টাকা দিয়েছে, হাজী সাহেব একজন 2000, একজন 1000, আল্লাহ কেউ 500 500 করে, আর একজন পিয়ার ভাই আল্লাহ গো এই ঈদগাহ ময়দানের জন্য এক টলি ইট দান করেছে। আল্লাহ আমি জানি না রে মাওলা, তাদের মা বাবা কবরে কি হালাতে রয়েছে, কি অবস্থায় রয়েছে। আল্লাহ যার মা নাই সেই জানে মা হারানোর কি ব্যথা, যার বাবা নাই সেই জানে বাবা হারানোর কি ব্যথা। আল্লাহ গো মেহেরবানি করে দয়া করে এদের দানের বদলায় তাদের বাবা মায়ের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ গো তারা বাবা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখিয়া মন হাজী মিরাজ সাহেব দিয়েছে 1000 টাকা। মানুয়ারা বিবি হাজী সাহেব বিবি এই মাঠ ঈদগাহ দান করেছে। সুবহানাল্লাহ। মানুয়ারা, আচ্ছা মানুয়ারা বেওয়া, যাই হোক আমার আচ্ছা মানুয়ারা বেওয়া। এই দেখেন দেখেন সুবহানাল্লাহ, 60,000 টাকা দেওয়ার দেশ। যুবক ও আপনার মা, আচ্ছা ঠিক আছে, অবশ্যই দোয়া করব, না দোয়া করা হয় ভাই গো। অবশ্যই আমরা সবাই প্রত্যেকটা ইমাম দেখবেন তার মুসল্লিদের জন্য দোয়া করে ভাই, কিন্তু তারপরেও সেই মেয়েদের সেই মুসল্লিরা সেই ইমামের কিন্তু সেই ইমামের গোষ্ঠীকে ষষ্ঠী বিধি করে যদি ফজরের নামাজ পড়ছেন, ফজরে ইমাম সাহেব আপনাদের দোয়া করব, তো ফজরের নামাজ পড়াচ্ছি আমি আমার মুসল্লিদেরকে নিয়ে, ভালো দোয়া করব না খারাপ দোয়া ভাই? আচ্ছা জোহরের নামাজে ভালো দোয়া করব না খারাপ দোয়া? আসরের নামাজ সব সময়তেই ভালো দোয়াও করা হয়। হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার এক সভাপতি সাহেব বলছে আমার বেটা চাকরি পাবে, একটু দোয়া করেন। এবার 500 খান টাকা মৌলবীর পকেটে দিয়েছে। এখন মৌলবী দোয়া ধরেছে, আল্লাহ আমার যা বেতন হয়েছে আমার বেটারও তাই যেন বেতন হয়। আর বুঝতে পারছেন সভাপতি তখন এবার শুরু করেছে, হ্যাঁ এই কথা বললেন মৌলবীদের টাকাতে বরকত আছে, মৌলবীদের টাকাতে বরকত আছে। তো বলে আমার টাকাতে যখন বরকত আছে আমার টাকাটা আপনার বেটাকে দিয়ে আর আপনার বেটার টাকাটা আমাকে দিয়ে। তো যাই হোক বাবাজি আমার সোনা মানিকেরা, একজন বিরুদ্ধ বাবজি আমার 500 টাকা দিয়েছে। আর মানুয়ারা বেওয়া, কারণ এই নামটা মনে আছে এই কারণেই যে আমার মায়ের নামও হলো মানুয়ারা। আমার মা জননী যে আমাকে পেটে ধরেছে ভাই, যার আমি 10 মাস আমি পেটে ধরেছি, এই দেখেন এটা আমার তাহই বসে আছে, দেখেন এটি আমাদের বাড়ির পাঁচকার বাড়ি, মানে একটা বাড়ি একটাই বাড়ি, মানে একই বাড়ি ধরেন পাশাপাশি, একই দেওয়াল, আর বিটির বাড়ি আর আমার কাকার বাড়ি। তো যাই হোক হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, তো আমার মার নামে মানুয়ারা মা কত দিয়েছে জানেন? 18,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মানুয়ারা মা আমার 18,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আয় আল্লাহ আমার মানুয়ারা মা জননীর 18,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আবার এই ঈদগাহও নাকি দান করেছে, ঈদগাহও নাকি দান করেছে। ভাই একটু মন উজাড় করে আজকে তো দোয়া করবই, কিন্তু আপনারাও দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন। যিনারা মসজিদের জমি দিয়ে দান করেছে, মাদ্রাসার জমি দান করেছে, গোরস্থানের জমি দান করেছে, ঈদগাহের জমি দান করেছে, তাদের জন্য একটু দোয়া করবেন, তাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। বাবা সোনা মানিকেরা আমার মানুয়ারা মায়ের জন্য আমরা সবাই মন খুলসা করে দোয়া করবো। একটু হাত উঠান, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো আমার মানুয়ারা মা জননীর স্বামী না
আল্লাহ 18,000 টাকা এই ঈদগাহ ময়দানের কাজের জন্য দান করেছে। ওগো দয়ার মালিক, আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমার মানুয়ারা মা জননীর 18,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও গো আল্লাহ। নগদ টাকা 18,000 আমার মা জননী দিয়েছে, আমার মায়ের নামে নাম 18,000 টাকা দিয়েছে। ওগো রব্বুল আলামিন, দয়া করে এই মানুয়ার আর আমার মা একই সাথে যেন জান্নাতে যেতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দান করিও। আল্লাহ তার স্বামী নাই, আল্লাহ তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা বলেন আপনাদেরটা, হুজুর আপনারটা একটু পরে নিছি ভাই বাপ আমার। লালটু শেখ দিয়েছে 1000 টাকা, আব্দুল সত্তার 1000 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নফর আলী মন্ডল এই দেখেন 2 টলি আধলা দিয়েছে, মানে আধ খাড়িয়ে যেগুলা ভেঙে গেছে ইটে পড়ে গিয়া ওই 2 টলি দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নফর আলী মন্ডল ভাই আমার 2 টলি আধলার দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার নফর আলী ভাইয়ের আধলা 2 টলি আধলাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। হাজী আলম দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে কবুল করে নিয়ে আয় আল্লাহ তার জীবনের সাগিরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতেনি আল্লাহ যত গুনাহ করেছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও। আমিন সুম্মা আমিন। ও বাবাজিরা আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা যারা এইভাবে চলে যাচ্ছেন ভাই, কিয়ামতের দিন হিসাব দেওয়ার লেগে থাকেন ভাই। হাজী শামসুদ্দিন সে দিয়েছে 1000 টাকা, আল্লাহ গো হাজী শামসুদ্দিনের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও এই গ্রামের মানুষেরা, এই ঈদগাহার যত মুসল্লি আছেন আপনারা কেউ কিন্তু খালি হাতে ফিরবেন না ভাই, যতটুকু সমর্থন আছে এই ঈদগাহার জন্য একটু দান করে। শ্বশুরের জন্য দিয়েছে 500 টাকা, সুবহানাল্লাহ। মঞ্জুর সুবহানাল্লাহ। আহারে কলেজার টুকরা বেটা মা হারায়া দিয়েছে, আজ মঞ্জুর ভাই তার মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। বাল্যকালে মা বাবা যার মহারে তাহার মত দুঃখী নাই রে জগতে। সুবহান।